পূর্বস্থলীতে যেমন তৃণমূলের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে, কাটুয়াতে গ্রেফতার তৃণমূল নেতা। 100 দিনের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্ত পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পাল। ভুয়ো অ্যাকাউন্ট খুলে 100 দিনের টাকা আত্মসাতের অভিযোগ। কাটুয়া স্টেশন বাজার এলাকা থেকে তৃণমূল নেতাকে পাকড়াও করে পুলিশ। এই ঘটনায় অভিযোগপত্রে নাম রয়েছে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ 17 জনের। সারা বর্ধমান কেন গোটা পশ্চিমবাংলাতেই এরকম রাজনৈতিক প্রতিহিংসা বশত তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এ নিয়ে আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল এবং আমরাও থেকে এসপি সাহেবের কাছে তার দৃষ্টিগোচর করেছিলাম যে যাদের নামে কোনো অভিযোগ নেই সাজিয়ে অভিযোগ করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এগুলো যাতে না হয়। সেক্ষেত্রে এসপি সাহেব বলেছেন যে না, এগুলো আর হবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো যথারীতি হচ্ছে, মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকে, অথবা হয়তো তারা ভাবছে যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে। এই ঘটনায় তো আগে আপনারও নাম রয়েছে, সেটা তো আমি এখন দেখিনি, থাকতেও পারে। কি মানে প্রতিরোধ কিভাবে করবেন? প্রতিরোধ তো আমাদের তো সেইভাবে করার কিছু ক্ষমতা নেই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবো। এতদিন জনগণ ভয়ে মুখ খুলতে পারেনি, আজকে জনগণ মুখ খুলছে। যারা কাটোয়াকে একদম বিষাক্ত করেছিল, এই দিগন্ত পাল, এই বিশ্বনাথ সাহা এবং কাটোয়ার সর্বময় যে জেঠু নামে পরিচিত শান্তির কর্তা কিন্তু অশান্তির বাসা, তো তাদের নামে আজকে মানুষ কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছে। এটাই হচ্ছে সবথেকে পজিটিভ দিক। আর মানুষ যখন একবার মুখ খোলার সাহস পেয়েছে, সব মানুষ মুখ খুলবে আস্তে আস্তে। দুর্নীতির যে আখড়া, সেটা কিন্তু সাধারণ মানুষ ভয় থেকে মুক্ত হয়ে তুলে ধরবে এবং এদের আরও অনেক কিছু আমাদের কাটোয়াবাসীর এখনও দেখার বাকি আছে। বাড়িতে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী। পূর্বস্থলীতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক। গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। পূর্বস্থলীতে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। সরকারি ব্লাড ব্যাংকে রক্তের আকাল, হাতে নাতে বেনিয়মের পর্দাফাঁস। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরে অভিযান, আর সেখানেই হাতে নাতে বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। এয়ার কুলার থেকে ফ্যান উপহারের বিনিময়ে রক্তদান এবং কোনো চিকিৎসক ছাড়াই এই রক্তদান শিবির চলছে। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবির, সেখানেই অভিযান করা হয়। হাতে নাতে সেই বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। সরকারি ব্লাড ব্যাংকে রক্তের আকাল, হাতে নাতে এবার বেনিয়মের পর্দাফাঁস করলো স্বাস্থ্য দপ্তরের টিম। এয়ার কুলার থেকে ফ্যান উপহারের বিনিময়ে রক্তদান করা হচ্ছে এবং সেই রক্তদান শিবির চলছে কোনো চিকিৎসক ছাড়াই। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চলছিল রক্তদান শিবির। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরে অভিযান স্বাস্থ্য দপ্তরের টিমের, আর সেখানেই হাতে নাতে বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। ঠিক কি অভিযোগ উঠেছে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, দাঁড়িয়ে রয়েছি মথুরাপুর থানার সামনে। মথুরাপুর থানা থেকে ঢিলছড়া দূরত্বে
একটি ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, যেটা মথুরাপুরেরই একটি ক্লাব তারা আয়োজন করেছে। মথুরাপুর হাই স্কুলে এই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং এই ক্যাম্পে আজকে হানা দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। হানা দেওয়ার পরে এই মুহূর্তে তারা মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন। এই তুমি দেখতে পাবে থানা, আর ঠিক পাশেই হচ্ছে মথুরাপুর হাই স্কুল। এই হাই স্কুলেই চলছিল ব্লাড ডোনেশন ক্যাম্প। যে অভিযোগ স্বাস্থ্য দপ্তরের কাছে যায় সেটা হলো এই সরকারের কাছে সরকারি হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে রক্তের আকাল রয়েছে এই মুহূর্তে। আমরা জানি যে একদিকে দীর্ঘ নির্বাচন, তারপরে এই গরমের সময়, ফলে দুয়ের জেরে রক্তের একটা সংকট চলছেই গত মাসখানেক ধরে গোটা রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ আসে যে সরকারি হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে তারা সেভাবে রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত পাচ্ছেন কম। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে বেসরকারি হাসপাতালের যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে বেশি বেশি করে রক্ত জমা পড়ছে। এই রহস্যটা উদ্ঘাটন করতে নামেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, যে কেন সরকারের কাছে রক্তের আকাল, বেসরকারি হাসপাতালগুলির কাছে রক্তের আকাল তুলনামূলক কম, কেন এই পরিস্থিতি। এটা জানতেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গড়িয়ার একটি নার্সিংহোম, হেলথ পয়েন্ট তার নাম, তারা একটি রক্তদান শিবির আয়োজন করেছে মথুরাপুর হাই স্কুলে একটি স্থানীয় ক্লাবের সহযোগিতায়। সেখানে হানা দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এই হানাতে পর্দাফাশ হয় বেনিয়মের, যেটা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দাবি যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে উপহারের বিনিময়ে রক্ত সংগ্রহ করা হচ্ছিল বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের জন্য। উপহার দেওয়া হচ্ছিল কাউকে টেবিল পাখা, কাউকে স্ট্যান্ড ফ্যান, কাউকে আবার এয়ার কুলার গিফট হিসাবে দেওয়া হচ্ছিল। এবং শুধু উপহার দেওয়া নয়, এখানে রক্তদান শিবির আয়োজনের নিয়মও মানা হয়নি। যেখানে একজন MBBS পাশ করা চিকিৎসক উপস্থিত থাকা উচিত, সেখানে হোমিওপ্যাথি পড়ুয়া ইন্টার্ন দিয়ে রক্ত সংগ্রহ করা হচ্ছিল এবং কি পরিমাণে রক্ত নিতে হবে তার মাপের কোনো যন্ত্রও ছিল না। যথেচ্ছ কোনো নির্দিষ্ট পরিমাপ না মেনে রক্ত সংগ্রহ করা হচ্ছিল বলে অভিযোগ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এবং এই মুহূর্তে তারা মথুরাপুর থানায় গেছেন। ব্লাড ডোনেশন ক্যাম্পটিকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং FIR করতে ঢুকেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.